আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসলে টেক্সটাইল ক্যালকুলেশন শুরু করব। তার মধ্যে বেসিক্যালি আজকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর টপিকস হচ্ছে ইম্পোর্টেন্ট কনভার্সন অ্যান্ড কাউন্ট। আমরা যে সমস্ত কনভার্সন টেক্সটাইল ক্যালকুলেশনের জন্য লাগে সেই সমস্ত কনভার্সন শিখব। কাউন্ট এর মধ্যে মনে করো যে কিভাবে কাউন্ট কাকে বলে, কিভাবে বের করব, বিভিন্ন কাউন্টের মধ্যে সম্পর্ক, তারপরে হচ্ছে রেজাল্টেন্ট কাউন্ট, এভারেজ কাউন্ট, কিভাবে এগুলো বের করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো এখানে আমার পরিচয়টা দিয়েছি আর কি। এখানে সামনে আরো যে বিষয়গুলো আমি করে রাখছি সেগুলো হয়তো তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবা। মোটামুটি কমপ্লিট করে রাখছি। সেগুলো হলো যে বেসিক টার্মস অফ টেক্সটাইল ক্যালকুলেশন, ফ্লো রুম অ্যান্ড ইটস ক্যালকুলেশন এর উপর একটা টিউটোরিয়াল হবে। কার্ডিং অ্যান্ড ড্রয়িং ফ্রেম ক্যালকুলেশন, কম্বিং মেশিন নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল, সিমপ্লেক্স এবং রিং ফ্রেম এই দুইটা মিলে একটা টিউটোরিয়াল হবে। আর এই সমস্ত ক্যালকুলেশন, যে সমস্ত ফর্মুলা আমরা ব্যবহার করব, এই সমস্ত ফর্মুলাগুলো যেটা একটা বইয়ে, টেক্সট কিউ নামে একটা বইয়ে এটা বের করা হয়েছে। তো আশা করি তোমরা যেকোনো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই বইটা সংগ্রহ করতে পারবা। এটা পাওয়া যাবে হচ্ছে ডুয়েট গেটে, ডুয়েট বই বিতান লাইব্রেরিতে, যেখানে এটা অনেক চিপ হবে, সস্তা হবে বইটা। ফর্মুলা ব্যাংক ফর টেক্সটাইল লার্নার্স, টেক্সটাইল যারা শিখতে চায় তাদের জন্য ফর্মুলা ব্যাংক। এবং এই বইটা যদি থাকে তাহলে টেক্সটাইল জগতে যত রকম ক্যালকুলেশন আছে আশা করি তোমরা সবাই করতে পারবা। তো লেন্থ ইউনিট, ইউনিট কনভার্সন আমরা মূলত দুই রকম যেটা লাগে, দুই ধরনের, একটা হলো লেন্থ ইউনিট, একটা হচ্ছে ওয়েট ইউনিট। তো লেন্থ ইউনিটের মধ্যে সবচেয়ে যে বেশি বিষয়গুলো লাগে সেটা হলো এক হ্যাং সমান 840 গজ, ওয়াইডিএস মিন্স গজ, এক লি সমান 120 গজ, 120 গজে এক লি হয়। এক স্পাইন্ডেল সমান 14,400 গজ, এবং এটা জুট কাউন্টের জন্য ব্যবহার করা হয়। এরপরে যে ওয়েট ইউনিট, 1 পাউন্ড সমান 7,000 গ্রেন, 16 আউন্স, 453.6 গ্রাম, এবং এই গ্রামটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তো জাস্ট 0.4536 কেজি হচ্ছে। তো 1 পাউন্ড সমানের চারটাই আমরা প্রকাশ করতে পারি। কেজি সমান 1,000 গ্রাম, সমান সমান 2.204 পাউন্ডস, 2.204 পাউন্ডে 1 কেজি হয়। এক বান্ডেল 10 পাউন্ডস, এক হন্দর সমান 112 পাউন্ডস, এক গাইড সমান 400 পাউন্ড। এই যে এক বান্ডেল, হন্দর এবং গাইড, এই তিনটাই জুট কাউন্টের জন্য ব্যবহার করা হয়। 100 কেজিতে 1 কুইন্টাল হয়। এখন দেখো 1 মেট্রিক টন সমান 1000 কেজি। 1000 কেজিকে যদি আমরা যে 1 কেজি সমান 2.204 পাউন্ড দিয়ে গুণ দেই তাহলে 2204 পাউন্ডস হচ্ছে। অর্থাৎ 2204 পাউন্ডেও 1 মেট্রিক টন হয়। যেমন এটা আমাদের লাগে, মনে করো যে একটা ইয়ার্ন ফ্যাক্টরির সুতা মিলের যে প্রতিদিনের উৎপাদন বললো যে কত মেট্রিক টন, তখন কিন্তু আমাদের কেজি বা পাউন্ডসে থাকলে এটাকে মেট্রিক টনে কনভার্ট করে এটাকে আমাদের অ্যান্সার দিতে হবে। এজন্য এই কনভার্সন গুলো আমরা জেনে রাখবো। এছাড়াও বেশ বেশ কিছু কনভার্সন আছে যেগুলো আমাদের জানা থাকলেও অনেক হেল্পফুল হবে। এখানে আছে দেখো কাউন্টের প্রথমে ডেফিনেশন দেওয়া আছে। কাউন্টের ডেফিনেশন হচ্ছে কাউন্ট মিন্স লিনিয়ার ডেন্সিটি অফ ইয়ার্ন। এটা কি? এটা হচ্ছে সুতার সূক্ষ্মতা। তো সুতাটা কতটুকু মোটা বা চিকন এটাকে প্রকাশ করার জন্য কাউন্ট ব্যবহৃত হয়। দেখো, কাউন্ট মিন্স লিনিয়ার ডেন্সিটি অফ ইয়ার্ন দ্যাট ইজ মেজার্ড, যেটা পরিমাপ করা হয় বাই ওয়েট অফ ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যের ওজন দ্বারা, যেটাকে ডিরেক্ট মেথড বলে, অথবা অর লেন্থ অফ ইউনিট ওয়েট, একক ভরের দৈর্ঘ্য দ্বারা। 1000 গ্রাম সুতার দৈর্ঘ্য কতটুকু এর উপর ভিত্তি করে যে আমরা ইনডিরেক্ট মেথড, যেটা পরোক্ষ পদ্ধতি, এর মাধ্যমে আমরা সুতা কাউন্ট বের করতে পারি। ইনডিরেক্ট মেথডের যেটা ব্যবহার করা হয় ফর কটন, মেট্রিক, ওরস্টেড, লিনেন, এবং এখানে যে ইনডিরেক্ট এর সূত্রটা সরাসরি যদি আমরা লিখি তাহলে লেন্থ এখানে ধরো আমাদের বলছে যে 12,000 গজ সুতার কাউন্ট বের করতে হবে, তাহলে এই লেন্থের জায়গাতে আমরা 12,000 গজে দেবো। ইন্টু ওয়েট ইউনিট এখানে কটন অথবা মেট্রিক অথবা ওরস্টেড এর উপর ভিত্তি করে ওয়েট ইউনিট বসবে। যার এক একটা কাউন্টের জন্য এক এক রকম ওয়েট ইউনিট আছে, এবং ওয়েটটা হচ্ছে সুতার কতটুকু। আমরা ধরে নিচ্ছি যে 12,000 গজের আমরা কাউন্ট বের করবো, তাহলে 12,000 গজ সম্পূর্ণ সুতাটাকে আমরা ওজন দেবো। ওজন দিয়ে যতটুকু ওয়েট হবে ওয়েটের জায়গাতে আমাদের এই ওজনটা বসিয়ে আমরা এই সহজেই কাউন্ট বের করে ফেলবো। আর যদি ডিরেক্ট মেথড হয় তাহলে যেমন এগুলো ব্যবহার করা হয় হলো টেক্স, লিনিয়ার এবং জুট কাউন্টের জন্য পরোক্ষ পদ্ধতির থেকে উল্টা, জাস্ট ইনভার্স। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। কাউন্ট ইকুয়াল টু ওয়েট ইন্টু
লেন্থ ইউনিট। ইনডিরেক্টের জন্য ছিল লেন্থ ইউনিট ইন্টু ওয়েট, এটা নিচে ছিল, কিন্তু এখানে ডিরেক্টের জন্য এটাই উপরে যাবে। উপরেরটা লেন্থ ইন্টু ওয়েট ইউনিট, এটা নিচে চলে আসছে। জাস্ট ওয়েট, তাহলে কি দাঁড়ালো? ওয়েট বাই ওয়েট ইউনিট ইন্টু লেন্থ ইউনিট বাই লেন্থ। এখানে আমরা ওই আগের মতোই মেথডে আমরা কাউন্ট বের করতে পারবো। এরপরে যে সরাসরি ইনডিরেক্টের জন্য কটন কাউন্ট বের করতে চাই, তাহলে লেন্থটাকে গজে নিতে হবে এবং 840 গজে 1 হ্যাঙ্ক, অর্থাৎ 840 গজে বসাতে হবে লেন্থ ইউনিটের জায়গা, আর ওয়েটটা পাউন্ডসে নিতে হবে। এখানে দেখো যে এই যে কোনাকুনি 1 পাউন্ডস এবং 840, এই দুইটা হচ্ছে ইউনিট, যেটা আমাদের ফিক্স থাকবে। আর লেন্থটাকে গজে প্রকাশ করে আমরা এই ফর্মুলাতে বসাবো এবং ওয়েটটাকে পাউন্ডসে প্রকাশ করে এই ফর্মুলাতে বসালেই তবে আমাদের যে ইংলিশ কাউন্ট বের হবে। তদ্রূপ যদি আমরা টেক্সট কাউন্ট বের করতে চাই, তাহলে আমাদের ডিরেক্ট মেথডের সূত্র অনুযায়ী আমরা ওয়েট এবং লেন্থটা বের করে সূত্রতে বসাবো। বাকি 1000 মিটার এবং 1000 গ্রাম এটা ফর্মুলা অনুযায়ী ফিক্সড থাকবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে ওয়েটটা গ্রামে নিতে হবে এবং লেন্থটা মিটারে নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে টেক্সের যে সংজ্ঞা আমরা জানি যে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। তাহলে লেন্থটা থাকতেছে মিটারে, 1000 মিটার থেকে মিটার আসছে, এবং যত গ্রাম, ওয়েটটাকে গ্রামে যদি নেই তাহলে যত গ্রাম হবে আমরা ফর্মুলা অনুযায়ী তত টেক্স সূত্র হবে। কাউন্টের যে সিস্টেমগুলো, যে 6টা সিস্টেম আছে, এই 6 ধরনের কাউন্টের মধ্যে একটা রিলেশন করা হয়েছে, যেটা যে এদের ইউনিট যদি এই জাস্ট একটা কম্বাইন্ড ফর্মুলা তোমাদের জানা থাকে, তাহলে যত রকম কনভার্সন আসুক কাউন্ট দিয়ে, তোমরা এই একটা সূত্রের মাধ্যমে সবগুলো শেষ করতে পারবা। তো এখানে তোমরা এই জিনিসটা মুখস্থ করে নেবা যে প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা অংশ প্রত্যেকের সমান, অর্থাৎ টেক্স ইকুয়াল টু 1654 বাই লিনেন। যেমন লিনেনের সাথে ডেনিয়ার যদি সম্পর্ক বলতে চাই, 1654 বাই লিনেন ইজ ইকুয়াল টু ডেনিয়ার বাই 9। এরকম যে কোনো দুইটা অংশকে আমরা সমান বলে এটা দ্বারা আমরা কনভার্সন করব। যে দুইটা জাস্ট আমাদের দরকার ওই দুইটা নেব। আচ্ছা, একটা উদাহরণ দেখি আমরা, যে কনভার্ট 30 ডেনিয়ার টু ইংলিশ কাউন্ট, অর্থাৎ এনিতে প্রকাশ করতে হবে 30 ডেনিয়ারকে। তো আমরা দেখো এই আগের ফর্মুলা থেকে এখানে ডেনিয়ার এবং নাম্বার অফ ইংলিশ, অর্থাৎ 590.5 বাই এনি ইজ ইকুয়াল টু ডেনিয়ার বাই 9, যেটা এখানে নেওয়া হয়েছে। দেখো প্রথম লাইনে ওইটাই লেখা হয়েছে। এখান থেকে যদি আমরা কনভার্ট করি, এনি নাম্বার অফ ইংলিশ ইজ ইকুয়াল টু 590.5 এর সাথে 9 গুণ হবে এবং ডেনিয়ারের যে মানটা, কাউন্ট 30 ডেনিয়ার দেওয়া আছে, এটা দ্বারা ভাগ হবে। যদি আমরা একটু আর গুণ করে নিই, তোমরা দেখতে পারবে যে এটাই হয়। সুতরাং এনি অর্থাৎ নাম্বার অফ ইংলিশ ইকুয়াল টু এখানে বের করে দেওয়া আছে, এটাই অ্যান্সার হবে। এভাবে তোমরা আরো 3টা দেওয়া আছে যে 30 ইংলিশ কাউন্টকে টেক্সটে প্রকাশ করবা, 20 টেক্সট কাউন্টকে নাম্বার অফ মেট্রিকে প্রকাশ করবা এবং 80 নাম্বার অফ ইংলিশকে লিনেন কাউন্টে প্রকাশ করে এটার রেজাল্টটা দেখবা। তো রেজাল্টেন্ট কাউন্ট, ফার্স্টে রেজাল্টেন্ট কাউন্ট হচ্ছে মূলত কাদের জন্য ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট কাউন্ট বের করব। যেমন ধরো মাছ ধরার জালের ক্ষেত্রে, যেটা এখানে উল্লেখ করা আছে যে ফিশ নেট ইয়ার্নস, মাছ ধরার জালের ক্ষেত্রে অনেক মোটা মোটা দড়ি ব্যবহার করা হয়। তো এই দড়িগুলো কিভাবে তৈরি করা হয়, দেখবা যে এগুলো যে নাইলন সুতা, এগুলোকে কয়েকটাকে একসাথে পেঁচানো হয়েছে, ওই কয়েকটা প্যাচে একটা মোটা সুতা তৈরি করা হয়েছে, এরকম আরো 2-3টা সুতা মিলে মোটা মোটা আরো 3টা সুতা মিলে আবার পাকানো হয়েছে। তো এই ধরনের সুতাগুলোর কাউন্ট আমরা কিভাবে বের করবো, এটা বের করার জন্য আমাদের রেজাল্টেন্ট কাউন্ট লাগবে, যেটা এখানে বলা আছে ইউজুয়ালি রেফার্স টু এ টুইস্টেড আর ফোল্ডেড ইয়ার্ন, যেটা যেগুলো টুইস্টেড বারবার পাকানো হয়েছে অথবা ভাঁজ করে দেওয়া হয়েছে, এই ধরনের সুতার জন্য রেজাল্টেন্ট কাউন্ট ব্যবহার করা হয়। তারপরে আসো যে এভারেজ কাউন্ট। এভারেজ কাউন্টটা হলো একটা স্পিনিং মিলে সারাদিনে বিভিন্ন ধরনের কাউন্টের সুতা বের হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। তো আমি গড়ে শেষে যে দিন শেষে আমার যত প্রোডাকশন হয়েছে, তো এই প্রোডাকশনের উপরে আমি একটা এভারেজ কাউন্ট বের করব। সমস্ত প্রোডাকশনকে সমস্ত প্রোডাকশন থেকে আমাদের গড়ে যে কত কাউন্টের সুতা আমাদের প্রোডাকশন করলাম, সেটা বের করার জন্য এভারেজ কাউন্ট বের করা হয়। এভারেজ কাউন্ট আমরা কিভাবে বের করব, দেখো ডিরেক্ট মেথড আছে এবং ইনডিরেক্ট মেথড আছে। তো ডিরেক্ট মেথডের জন্য যে সবগুলো কাউন্ট যোগ করব, যতগুলো সুতা ব্যবহার করেছে এবং বিভিন্ন সুতার বিভিন্ন কাউন্ট থাকে, এই সুতো সবগুলো যদি আহ, যে বিভিন্ন কাউন্টে যদি সুতা হয়, তাহলে সবগুলো মান যোগ দেবো, কাউন্ট 1 প্লাস কাউন্ট 2 প্লাস কাউন্ট 3 এবং যতগুলো থাকে n পর্যন্ত, এবং সবগুলো
যোগ দিয়ে ওই রেজাল্টটাকে যোগফলটাকে নাম্বার অফ সুতার সংখ্যা দিয়ে ভাগ দিলে তাহলে ডিরেক্ট মেথডে অ্যাভারেজ কাউন্ট বের হবে। ইজ ইকুয়াল টু দেখো রিজাল্টেন্ট কাউন্ট বাই প্লাই নাম্বার। যদি প্লাই সুতা হয় অথবা সেম সুতা ব্যবহার করা হয়েছে, এখন এই সুতার রেজাল্টেন্ট কাউন্ট বের করে আমরা প্লাই নাম্বার দিয়ে ভাগ দিলেও আমাদের সরাসরি অ্যাভারেজ কাউন্ট বের হয়ে আসবে। এটা হচ্ছে ডিরেক্টের জন্য। আর যদি ইনডিরেক্ট হয় তাহলে দেখো এটা আবার একটু অন্যরকম। খেয়াল করে দেখো যে n বাই 1 বাই c1, 1 বাই c2, 1 বাই c3 সবগুলো প্লাস হচ্ছে নিচে। যে খুব খেয়াল করে রাখা দরকার যে n বাই 1 বাই c1 প্লাস 1 বাই c2 প্লাস 1 বাই c3 এইভাবে প্রত্যেকটা যোগ দিয়ে এখানে যদি আমরা সমাধান করি তাহলে এটা অ্যাভারেজ কাউন্ট বের করা হবে কিসের মাধ্যমে? ইনডিরেক্ট মেথডে। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে এই দুইটা পাওয়া যায়। আর রেজাল্টেন্ট কাউন্ট যদি জানা থাকে তাহলে আমরা নাম্বার অফ সুতার দ্বারা গুণ করে যদি প্লাই সুতা হয় তাহলে আমরা অ্যাভারেজ কাউন্ট বের করতে পারবো। আর এবং এই প্রথম যে লাইনটা ইনডিরেক্টের জন্য এইটাকেই এবং তৃতীয় লাইন একটু সিম্পলিফাই করা হয়েছে, একটু সহজ করা হয়েছে। তো এটা আমরা যদি একটু খেয়াল করি যে জাস্ট এই 1 বাই c1 কে c1 ইনভার্স লেখা হয়েছে। তোমরা জানো ইনভার্স ইকুয়াল টু 1 বাই সামথিং। তারপরে আসো রেজাল্টেন্ট কাউন্ট। রেজাল্টেন্ট কাউন্ট আমি বলছি যে প্লাই সুতার জন্য এটা ব্যবহার করা হয়। এজন্য এরা যদি সেম কাউন্টের হয়, মানে একই সুতার প্লাই সুতা আছে, তাহলে প্লাই নাম্বারের সাথে কাউন্ট গুণ দিয়েও আমরা বের করতে পারবো। অথবা যদি বিভিন্ন কাউন্ট ব্যবহার করা হয় যেমন 20 কাউন্ট, 30 কাউন্ট, 40 কাউন্ট, টেক্সটের কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে যে এইগুলো সুতার দ্বারা আমাদের রেজাল্টেন্ট কাউন্ট কত আসবে। তখন সবগুলো সুতাকে যোগ দেব। যোগ দিলে আমাদের যেটা মান হবে এটা হলো রেজাল্টেন্ট কাউন্ট। আর এটাকে যেটা বলছি যে কাউন্ট ইনটু প্লাই নাম্বার দিয়েও বের করা যায়। এবং ইনডিরেক্ট মেথডে জাস্ট দেখো এই যে আগের স্লাইডে যে আমরা সূত্রটা দেখছি ইনডিরেক্টের যে অ্যাভারেজ কাউন্ট, এই অ্যাভারেজের জায়গায় শুধুমাত্র এই এনটা নাই। এই এনটা যদি বাদ দেই অর্থাৎ নাম্বার অফ সুতার সংখ্যা যদি আমি কেটে দেই, গুণ আকারে ছিল যেটা কেটে দেই, তাহলে আগের মানটাকে যে অ্যাভারেজ কাউন্টটাকে যদি আমি ভাগ দেই তাহলে আমি সরাসরি রেজাল্টেন্ট কাউন্ট বের হয়ে যাবে। আমি সরাসরি রেজাল্টেন্ট কাউন্ট পাচ্ছি। যেটাকে দেখো এই তৃতীয় লাইনে কাউন্ট বাই প্লাই নাম্বার দ্বারা এটাকে আমরা বের করতে পারবো। আর মাঝের যে লাইনটা এটা হয়ে আজ আগের স্লাইডের যে ইনভার্সের যে রুলস সেই অনুযায়ী এটাকে সাজানো হয়েছে। যে 1 বাই সম্পূর্ণ অংশের যোগফল। তো সম্পূর্ণ অংশের যোগফলকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিলাম। আর 1 বাই থাকার কারণে বাইরে সবচেয়ে বাইরে যে ইনভার্সটা এটা 1 বাই উপরে যে 1টা আছে এটার জন্য বাইরের ইনভার্সটা আছে। আর এই প্রত্যেকটা কাউন্টের জন্য 1 বাই c1 প্লাস 1 বাই কাউন্ট 2 প্লাস 1 বাই কাউন্ট 3 এগুলোর জন্য প্রত্যেকটা c1 ইনভার্স প্লাস c2 ইনভার্স প্লাস c3 ইনভার্স এভাবে যতগুলো থাকবে অতগুলো ইনভার্স আমাদের আসবে। এভাবে আমরা রেজাল্টেন্ট কাউন্ট বের করব।